সম্মানিত উপস্থিতি, আমি আসলে আপনাদেরই সন্তান। এই এলাকার সাথে, এই মাদ্রাসার সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে। এখানেই আমার বাবা পড়াশোনা করেছেন, শিক্ষকতা করেছেন। এখানে আমার বাবার সম্মানিত উস্তাদগণ আছেন, আমার বাবার ছাত্ররাও আছেন। এই এলাকায় আমার বাবার লজিং মাস্টারও আছে। তো সেই হিসাবে এই এলাকায় আসলে আলাদা একটা আনন্দ পাওয়া যায়, নিজের ঘরের মতো মনে হয়। আপনারা দেখেছেন গত বছর আমার পাশে সভাপতির আসনে ছিলেন আমার মুহতারাম আব্বাজান। আজকে সেই জায়গায় আমার আব্বার সম্মানিত উস্তাদ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব। আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন। এখানে আসতে হয় আত্মার টানে, হৃদয়ের টানে। আমার বাবার উস্তাদদেরকে যখন আমি দেখি, আমার বাবার কথা মনে হয়, যেন আমি আমার বাবাকেই দেখতেছি। এই এলাকার প্রত্যেকটা মানুষ যখন বলে আমি তোমার বাবার অমুক ছিলাম, তোমার বাবার লজিং মাস্টার ছিলাম, তোমার বাবার সাথে আমার এই সম্পর্ক ছিল, তোমার বাবা তো আমার ছাত্র, তোমার বাবা তো আমার উস্তাদ, এই কথাগুলো যখন শুনি তখন অন্তরের মধ্যে আলাদা একটা আনন্দ কাজ করে। এখানে এসে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তো আমি আপনাদের সন্তান হিসেবে এখানে আসি। সেই হিসাবে আমরা এখানে কিছু মুজাকারা করতে পারি। বাপ ছেলে যেরকম মুজাকারা করতে পারে ওই ধরনের মুজাকারা, কোনো ওয়াজ মাহফিল নয়। এখানে বড় বড় বক্তারা আসবেন, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম উপস্থিত হবেন। আমরা সবাই ধৈর্য সহকারে ওনাদের মাহফিল শুনবো, ওনাদের ওয়াজ নসিহত শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়াম আর কায়েম রাখুন। আমার আব্বার আসাতিদায়ে কেরামের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দিন। আমাদের মাথার ছায়াগুলো আল্লাহ তাআলা যেন আরো অনেক দিন রাখেন, আমরা যেন ছায়াহীন না হয়ে যাই। সবাই এই দোয়া করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল বাকারা, সবচেয়ে বড় সূরা, এই সূরার 21 নম্বর এবং 22 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকের মধ্য থেকে বড় একটি হাদিসের একটি অংশ আপনাদের সামনে আমি পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন তাহলে কোরআনের আয়াত এবং এই হাদিসের টুকরোকে সামনে রেখে সামান্য মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি মূলত এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার একত্ববাদের আলোচনা করেছেন। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কারো শরীক নেই। ইবাদত একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের করা যাবে, আর কারো করা যাবে না। মূলত এই বার্তাটি আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতগুলোর আগের আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তার কালামুল্লাহ শরীফের মর্যাদা বয়ান করেছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। এরপর এই কোরআনটা মূলত কাদের জন্য সেই আলোচনা করে মুত্তাকীদের আলোচনা করেছেন। যারা ছিলেন খালেস মুমিন, খাঁটি মুমিন, তারাই মূলত কোরআনের হেদায়েত গ্রহণ করতে পারবে। এরপরে আল্লাহ তাআলা যারা খালেস কাফের ছিল তাদের আলোচনা করেছেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের আলোচনা করেছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, যে তাদের অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে। অসুস্থতা রয়েছে কেন বললেন? কারণ আমরা জানি একজন মানুষ যখন অসুস্থ হয় সে তখন মুতারাদ্দিদুন বাইনাল হায়াতি ওয়াল মাউত, সে তখন মৃত্যু এবং জীবনের মাঝামাঝি জায়গায় থাকে। ওইরকম যে কাফির হয়
সেও মুতারাদ্দিদুন বাইনাল ঈমানি ওয়াল কুফরি, কুফরি এবং ঈমানের মাঝামাঝি অবস্থানে থাকে। এমনকি সে কাফেরের চাইতেও আরো নিকৃষ্টতর। তো সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন শ্রেণীর মানুষের আলোচনা করে সর্বশেষ সকল মানুষকে, কোনো মুমিনকে উদ্দেশ্য করে নয়, কোনো কাফেরকেও উদ্দেশ্য করে নয়, কোনো মুনাফিককেও উদ্দেশ্য করে নয়, বরং সকল মানুষকে উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানুষ সকল, উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত বন্দেগী করো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যদি ইবাদত করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। কোরআনের প্রথমেই আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। তারপর মানুষের শ্রেণী বিভাগ, আল্লাহ তাআলা শ্রেণী বিভাজন করেছেন, কত ধরনের মানুষ হয় এগুলো বলে দিয়েছেন, এবং শেষে বলেছেন এই কোরআন যাদের জন্য হেদায়েত, এই মুত্তাকিন হতে চাইলে আল্লাহর ইবাদত করতে হবে। তো কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ আল্লাহ পাক দিয়েছেন, এবং পরিশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি কিভাবে হওয়া যায় সেটাও বলে দিয়েছেন। কাফের হলে মুত্তাকি হওয়া যাবে না, মুনাফিক হলে মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি হতে হলে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এই আয়াতের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে সূক্ষ্ম একটা বিষয় দেখতে পাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করেছেন। এটা মূলত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, আল্লাহর একত্ববাদ, এবং এই দুই আয়াতের পরের আয়াতগুলোতে ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এগুলোর মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। তো তাওহীদ এবং রিসালাত ছিল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ প্রত্যেক নবীরই আহ্বান, প্রত্যেক নবীরই দাওয়াত তাওহীদ এবং রিসালাতের দিকে। তো আমরা কোরআনের অন্যান্য আয়াতে দেখতে পাই অন্যান্য নবীরা তার উম্মতদেরকে কিভাবে সম্বোধন করেছেন। অন্যান্য নবীরা তাদের উম্মতদেরকে নির্দিষ্ট জাতি বলে ডাক দিয়েছেন, নিজের সম্প্রদায় বলে ডাক দিয়েছেন, আর আমাদের নবী সকল মানুষকে সম্বোধন করেছেন। এখানে সূক্ষ্ম একটা বিষয় হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আন্তর্জাতিক নবী, আর অন্যান্য নবীরা ছিলেন জাতীয় নবী। সেজন্য আমরা কোরআনের মধ্যে দেখতে পাই আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। এরপর বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আমি আদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করেছি। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ গোত্রের কাছে তাদের ভাই সালেহকে প্রেরণ করেছি। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানের মধ্যে তাদের ভাই শুআইবকে প্রেরণ করেছি। অর্থাৎ প্রত্যেকটা নবীকে নিজ নিজ গোত্রের মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এরপরে সূরাতুল আনফালের আগে দিয়ে একটু পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেছেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দিন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ,
আমি তোমাদের সকলের জন্য নবী, আমাকে তোমাদের সকলের কাছে রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এই পৃথিবীতে, জিন ইনসান সকলের নবী ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যিনি একটা গোত্রের নবী হিসেবে যান, তিনি কি আন্তর্জাতিক নাকি জাতীয়? জাতীয় নবী। আর আমাদের নবীকে নির্দিষ্ট কোনো গোত্রের কাছে প্রেরণ করা হয় নাই। শুধু আরবের নবী হিসেবে আমাদের নবী আসেন নাই, বরং আরবের আজমের সকলের নবী হিসেবে নবী দিয়ে এসেছিলেন। সেই হিসেবে আমাদের নবী ছিলেন আন্তর্জাতিক নবী। আমাদের নবী আন্তর্জাতিক নবী, অন্যান্য নবীরা ছিলেন জাতীয় নবী। সেই কারণেই অন্যান্য নবীরা তাদের কওমকে ডাক দিয়েছেন ইয়া কওমি। নূহ আলাইহিস সালাম কি বলেন? লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার সগোত্রের কাছে প্রেরণ করেছি। فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে ডেকে বলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। وإلى عاد أخاهم هودا فقال يا قوم اعبدوا الله। আদ নবী, হুদ নবী তার পুত্র আদকে ডেকে বলেন, উবুদুল্লাহ ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। وإلى ثمود أخاهم صالحا فقال يا قوم اعبدوا الله। সামুদ সম্প্রদায়কে ডেকে সালেহ আলাইহিস সালাম বলেন, হে আমার পুত্র, তোমরা ইবাদত বندگی করো। وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নিজের সম্প্রদায়কে ডেকে বলেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে নির্দিষ্ট করে সম্বোধন করে নাই, ইয়া কুরাইশ বলে নাই, নিজের গোত্রকে ডাক দিয়ে বলে নাই, হে আমার গোত্র কুরাইশ, তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে নাই, ইয়া আইয়াতুহাল আরব, হে আরব, তোমরা আল্লাহর ইবাদত বندگی করো। বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা ছিল, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সকল মানুষ, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। এটাই হলো আমাদের নবী, আন্তর্জাতিক নবী। সবাই স্ব গোত্রকে দ্বীনের দিকে ডেকেছেন, আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নির্দিষ্ট জাতিকে ডাকে নাই, তার সম্প্রদায় কুরাইশকেও ডাকে নাই। তিনি আরব ছিলেন, আরবের কাউকে নির্দিষ্ট করে আল্লাহর নবী বলে নাই, বরং পৃথিবীর যত মানুষ আছে সবাইকে সম্বোধন করে আল্লাহর নবী বলেছেন। তো এই আয়াত থেকে আমরা এই শিক্ষাটা পাই। মুহতারাম হাজিরিন, এখানে আরো একটা লক্ষণীয় বিষয়, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। চাইলে উবুদুল্লাহ বলতে পারতেন, তোমরা আল্লাহর ইবাদত করো। এই কথা না বলে বলেছেন উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। এবং পরবর্তীতে আরো বলেছেন, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আবার বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম। তিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন, আকাশকে ছাদস্বরূপ বানিয়েছেন, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, এর মাধ্যমে ফসল ফলাইয়া দেন। এই নিয়ামতগুলোর কথা আল্লাহ তাআলা ইবাদতের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, তাফসীরে বাইজাবি, কারি বাইজাবি রাহিমাহুল্লাহ একটা কায়দা উল্লেখ করেন,
কোনো একটা জায়গায় যখন কোনো হুকুমের সাথে কিছু গুণাবলীর কথা বর্ণনা করা হবে, তখন এখানে উদ্দেশ্য হলো মূলত এই হুকুমটা ওই গুণাবলীর কারণে এসেছে। যেমন আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহর সকল প্রশংসা। এই কথা বলার পর আল্লাহ তাআলা তার কয়েকটা গুণ বর্ণনা করেছেন। রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমান, যিনি রহমান। আর রহিম, যিনি রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এইভাবে কেন বললেন? মূলত এটা দ্বারা আল্লাহ এই কথাটাই বোঝাচ্ছেন যে শোনো, সকল প্রশংসা আল্লাহর। ঠিক আছে, কেন সকল প্রশংসা আল্লাহর? কারণ আল্লাহ রব্বুল আলামিন। সকল প্রশংসা আল্লাহর কেন? কারণ তিনি রহমান। সকল প্রশংসা আল্লাহর কেন? কারণ তিনি রহিম। সকল প্রশংসা আল্লাহর কেন? কারণ তিনি মালিক ইয়াউমিদ্দিন। এটার মাধ্যমে আবার আল্লাহর একাত্মভাব প্রকাশ পায়। আল্লাহ ছাড়া আর কারো প্রশংসা কেন করা যাবে না? কারণ আল্লাহ ছাড়া কেউ রব্বুল আলামিন নয়। আল্লাহ ছাড়া কারো প্রশংসা কেন করা যাবে না? কারণ আল্লাহ ছাড়া কেউ রহমান নয়। আল্লাহ ছাড়া কারো প্রশংসা কেন করা যাবে না? কারণ আল্লাহ ছাড়া কেউ রহিম নয়। আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যাবে না, কারণ আল্লাহ ছাড়া কেউ মালিক ইয়াউমিদ্দিন নয়। ঠিক তেমনি ভাবে পড়ে আয়াতে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। কেন? শুধু আল্লাহর কাছেই কেন সাহায্য প্রার্থনা করতে হবে? শুধু আল্লাহর ইবাদতই কেন করতে হবে? আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, কারণ আল্লাহ ছাড়া কেউ রব্বুল আলামিন নয়। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারণ আল্লাহ ছাড়া কেউ রহমান নয়। আল্লাহ ছাড়া কেউ রহিম নয়। আল্লাহ ছাড়া কেউ মালিক ইয়াউমিদ্দিন নয়। আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না। কেন? কারণ আল্লাহ ছাড়া কেউ রব্বুল আলামিন নয়। আল্লাহ ছাড়া কেউ রহমান নয়। আল্লাহ ছাড়া কেউ রহিম নয়। আল্লাহ ছাড়া কেউ মালিক ইয়াউমিদ্দিন নয়। তো বোঝা গেল এই হুকুমটার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুণাবলীগুলো বর্ণনা করার কারণ হলো, আসলে এই হুকুমটা দেওয়া হয়েছে এই কারণেই যে আল্লাহর ইবাদত করতে হবে। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতিপালক।